জি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ডেফিনিটলি এই মুহূর্তে আমার চ্যানেলের সঙ্গে আছেন। তবে আমি কোথায় রয়েছি? আমি রয়েছি এই মুহূর্তে কক্সবাজারে। তো কক্সবাজারের আ কলারোয়া বিচে আমি সকালে ঘুম থেকে উঠেই একদম হোটেল থেকে সরাসরি চলে আসছি বিচে। দেখতে পাচ্ছেন বিচের ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছে। আসলে বাংলাদেশে এত সুন্দর জায়গা আছে, তো আপনি না ঘুরলে বুঝতে পারবেন না। আসলে এই সময় কিন্তু একদম পুরা কানায় কানায় ভরা থাকে আপনার কক্সবাজারের বিচগুলা। কারণ এই সিজনটাই হচ্ছে কক্সবাজার ঘোরার টাইম। তো এখান থেকে বিচ ঘোরা শেষ করে আমরা চিন্তা করলাম একদম মানে কক্সবাজারের শেষ প্রান্ত যেখানে, সেখানে যেই বলা সেই কাজ, আমরা রওনা দিয়ে দিলাম। তো পাহাড়ের বুক চিরে রাস্তা, তার এক পাশে হচ্ছে সমুদ্র আর এক পাশে হচ্ছে আপনার পাহাড়, মাঝখান থেকে রাস্তাটা এত সুন্দর ভিউ আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তার মাঝে মাঝে রয়েছে বিভিন্ন ধরনের রিসোর্ট আর হচ্ছে আপনার রেস্টুরেন্টগুলা আর হোটেলগুলা মনে হচ্ছে পাহাড়ের বুক চিরে দাঁড়িয়ে আছে। যাই হোক, দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এটাকে মানে কি যেন একটা ব্রিজ বলে, যদিও আমি ভুলে গেছি, অনেক দিন আগে ভিডিও করা ছিল। দেখতে পাচ্ছেন এত সুন্দর ভিউ। এই যে এখান জেটিগুলা দেখতে পাচ্ছেন, এখান থেকে হচ্ছে বিভিন্ন মালবাহী জাহাজ কার্গোগুলো আসলে ওখান থেকে মাল ওঠানো হয়। এই সাইডে হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা ব্রিজটি পার হচ্ছি। এখানে একটা সিস্টেম আছে, আপনি যদি এই ব্রিজ পার হতে চান আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে। ঠিক ঢাকার গুলিস্তানের মতো জ্যাম থাকে ওপারে, কারণ এখান থেকে হচ্ছে একটা সময় যায় আর একটা সময় আসে, মানে যাওয়া আসা একসঙ্গে করতে পারে না, কারণ ব্রিজটা খুবই চিকন, অনেক পুরাতন। যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে এখানে এইখানে বোট রাইডিংয়ের একটা ব্যাপার আছে। তো আপনি দেখতে পাবেন সামনে গেলে চমৎকার ভিউ। এটা হচ্ছে মানে একটা নদী যে গিয়ে সাগরে পড়ছে। আমার হাতের আমরা আমাদের, হ্যাঁ রাইট, আমাদের হাতের ডান পাশে হচ্ছে সাগর আর বাম পাশে হচ্ছে এই নদীটি বয়ে গেছে, এবং বাম পাশে পাহাড়গুলোর বুক চিরে রাস্তাগুলো গেছে। আর দেখতেই পাচ্ছেন নদীটা খুব সুন্দর, এখানে মাছ ধরছে এবং এখানে বোট রাইডিং দেখতে পাচ্ছেন, এই যে বোটগুলো রয়েছে এগুলো আপনি রাইড করতে পারবেন। আপনাকে ভাড়ায় নিতে হবে, ঘন্টা চুক্তি, মানে ঘন্টা হিসেবে হচ্ছে আপনাকে টাকা দিতে হবে। তো আমার ইচ্ছা ছিল বোট রাইডিং করার, বাট আমার সঙ্গে যে আছে সে পানিতে নামতে খুবই বেশি ভয় পায়, মানে এই ধরনের পানিতে। আবার সে আবার ভিজে যে পা ভিজাতে খুব পছন্দ করে। দেখতেই পাচ্ছেন এই যে আপনি বাম দিকে যদি ডান দিকে যদি তাকান দেখবেন সিরিয়াল দিয়ে গাড়ি দাঁড়ায় আছে। হ্যাঁ, এখন হচ্ছে আমরা একদম আমাদের গন্তব্যে, এটাকে কি যেন বলে, পাথর বীজ বলে মেবি। এখানে আমরা চলে আসছি। দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি এখানকার খুবই ফেমাস জনপ্রিয় একটা রেস্টুরেন্টে চলে আসছি। এখান থেকে ভিউটা যে এত সুন্দর দেখা যাচ্ছে সমুদ্রের, আর ঢেউয়ের শব্দগুলো যেন কানে স্পষ্ট আর শোনা যাচ্ছে। মাঝখান দিকে হচ্ছে রাস্তা, মাঝখানের ওপার হচ্ছে আপনার সমুদ্র, দেন এ পাশে হচ্ছে আপনার সেই খুবই জনপ্রিয় এবং খুবই সুস্বাদু যেখানে সি ফুড পাওয়া যায় ফ্রেশ। এই কক্সবাজারের সমুদ্রের ফ্রেশ সি ফুড পাওয়া যায়। এটার নাম হচ্ছে সি মাউন্টেন। হ্যাঁ, সি মাউন্টেন রেস্টুরেন্ট। যাই হোক, আমি অনেক দিন আগে ভিডিওটা করেছি, অনেক দিন আগে গিয়েছিলাম, দিদি করে একদমই দেওয়া হচ্ছিল না, কারণ এডিট করতে অনেক সময় লেগে যায়। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন, ওয়াও, ওয়ান্ডারফুল, চমৎকার দেখা যাচ্ছে এখান থেকে ব্রিজের ভিউটা। গাড়িগুলো সব এগুলাকে কিন্তু, এই গাড়িগুলোর কিন্তু একটা বিশেষ নাম আছে। এই গাড়িগুলোকে চাঁদের গাড়ি বলা হয়, এই গাড়িগুলোকে চাঁদের গাড়ি বলা হয়। এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, যেমন আনন্দ করে আমরা ঘোরাফেরা করছি। যেমন এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এই টেবিলটাতে আমরা বসছি, এদের সার্ভিং সিস্টেম খুবই ভালো লেগেছে। এরা সুন্দর টেবিল ক্লথ বা আপনার ডিনার কি বলে ম্যাট দিয়ে এরা সার্ভ করে, খুব সুন্দর লাগছে এই বিষয়টা আমার। এই জায়গায় এত সুন্দরভাবে সার্ভ করবে আমি চিন্তা করতে পারিনি, এই জন্য এই রেস্টুরেন্টটা খুবই স্পেশাল।
আর খাবারটা তো আপনারা দেখতেই পাবেন, আমরা অর্ডার করেছিলাম সি ফুড প্ল্যাটার। আর এখানকার খুবই মানে ফেমাস বললো যে এখানকার লোকাল পেঁপে দিয়ে আমরা জুস তৈরি করে থাকি, সেই পাপায়া জুস এবং মেবি আইসক্রিম। তো দেখতেই পাচ্ছেন আমরা সি ফুড প্ল্যাটারটা, গ্রিল সি ফুড, এই যে এখানে ক্র্যাব রয়েছে, দেন প্রন রয়েছে, দেন স্যালমন রয়েছে, আর স্কুয়েড রয়েছে, দেন এই এই পুরোপুরি একটা প্ল্যাটার। তো এগুলো সব গ্রিল করা, দেখতেই পাচ্ছেন চমৎকার দেখাচ্ছে, একদম ফ্রেশ সি ফুড। আপনি এখানে আসলে একদম ফ্রেশ সি ফুডটা এনজয় করতে পারবেন। আর এখানে খাবারের স্বাদ কেমন আমি আপনাদেরকে জানাবো শেষে। তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, ডেলিশিয়াস লাগছে। তো বেসিক্যালি আমি সি ফুড পছন্দ করি, আমি ফিশটা খুব পছন্দ করি, কারণ ফিশে প্রচুর পরিমাণে ওমেগা 3 থাকে। আর ফিশের ফ্যাটটা কখনো শরীরে বসে যায় না, শরীরের জন্য ক্ষতিকর না। সো এই ফিশটা আপনি বেশি বেশি খেতে পারবেন, যেটা আপনার শরীরের জন্য খুবই উপকার। তো যাই হোক, আমাদের পাপায়া জুসটা আসছে, যেটা ওনারা সাজেস্ট করেছিলেন যে এটা খুবই ভালো হবে, কারণ এটা এখানকার লোকাল পেঁপে দিয়ে তৈরি করা। এই বলতে বলতেই খাবারটা সার্ভ করতে করতেই সন্ধ্যা নেমে আসছে, দেখতে পাচ্ছেন অলরেডি তারা বাতিগুলো জ্বালায় দিছে এবং এই জন্য আরও বেশি সুন্দর লাগছে। ওপাশ থেকে সূর্য ডুবে আসছে। তবে আমি আবারও বলছি, আপনারা দেখতে থাকুন, চমৎকার একটা জিনিস রয়েছে শেষের দিকে, যেটা দেখলে আপনারও হয়তো বা মানে কষ্ট লাগবে বা হৃদয় বিজারক একটা ব্যাপার স্যাপার। আমি খুবই অবাক হয়েছি এবং আমার কাছেও খুবই খারাপ লেগেছে। দেখতে পাচ্ছেন সি ফুড প্ল্যাটার, যেখানে আমি আবারও বলছি এখানে গ্রিল ক্রাব, গ্রিল প্রন এবং গ্রিল স্কুইড, এই যে দেখতে পাচ্ছেন খুবই সফট ছিল। আমি প্রনটা কেটে টেস্ট করছিলাম, প্রনটা খুবই সফট ছিল, খুবই সফট। আর ক্র্যাবটা তো কথাই নেই, আমার সব থেকে বেশি ভালো লাগছে ক্র্যাবটা। আমার মনে হয় এরা লেমন ওয়াটারে ক্র্যাবটাকে বয়েল করে দেন আপনার ড্রেসিং দিয়ে এরা গ্রিল করছে। যাই হোক, খুবই ভালো ছিল। কোনো ধরনের আমি ফিশের যে একটা স্মেল থাকে সেটা আমি পাইনি। তো এটাকে সি ক্র্যাব বলে, এটা লোকাল যে আমাদের ক্র্যাবগুলো পাওয়া যায় এগুলো না। খুবই ভালো লাগছে, প্রচুর পরিমাণে ছিল, মিট ছিল ভিতরে। যাই হোক, এই বলতে না বলতেই আমাদের সেই লোকাল পেঁপের জুসটা চলে আসছে আর আইসক্রিমটা চলে আসছে। এটা বললো যে এখানকার পাহাড়ি লোকাল পেঁপের জুস, এটা মানে একদমই আমরা সুগার ইউজ করি না, এটা ন্যাচারাল। আর এটা হচ্ছে আইসক্রিম ছিল। বেসিক্যালি আমরা সকালবেলা খাওয়া দাওয়া করে দিন দুপুরে যে জায়গায় খাওয়া দাওয়া করেছি সেখানকার ভিডিওটা আমি করতে পারিনি, এই জন্য দিতে পারছি না। দেখছেন সন্ধ্যা যত হচ্ছে তত কিন্তু এখানকার সৌন্দর্য আরও বেশি ফুটে উঠছে, কারণ এখান থেকে দেখতে পাচ্ছেন যে লাইটগুলো জ্বলে উঠেছে এবং রেস্টুরেন্টটার ভিউটা সুন্দর লাগছে। আর সব থেকে বড় ব্যাপার, আপনি এখানে বসে খেতে খেতে আপনি সমুদ্রটা মানে দর্শন করতে পারবেন, মানে দেখতে পারবেন, এত সুন্দর যে ঢেউগুলো এসে আছড়ে পড়ছে আপনার তীরে, সেটা চমৎকার। এই যে আইসক্রিমটা এবং লোকাল পেঁপের জুস যেটা ওমরা সাজেস্ট করেছিল, বেসিক্যালি আমি জানি না এটা মানে স্পেশালিটি কি। যাই হোক, খাবারের দামটা একটু বেশি বলা চলে না, দেন খাবার যেহেতু ভালো, খাবারের দাম তো একটু বেশি হবেই। সো সি ফুডটা কিন্তু রিজনেবল ছিল, বাট পাপায়া জুসটা আমার মনে হয় এত হওয়াটা ঠিক না। যাই হোক, তারপরেও ভালো ছিল, ফ্রেশ ছিল। দেন যেটার জন্য আমি অপেক্ষা করতে বলেছি আপনাদের, আমরা যখন সন্ধ্যার পরে আবার বিজে ফিরে আসলাম, তখন দেখতে পেলাম হঠাৎ করে লোকজনের একটা চেঁচামেচি বা চিৎকার। তখন আমি দৌড়ে গেলাম, সব যে দেখি একটা টর্টাইস, যেটাকে বলে কচ্ছপ, আপনার তীরে ভেসে আসছে। তো তীরে ভেসে আসার পরে যেটা দেখতে পেলাম যে এটা জীবিত নয়, মৃত, হয়তো বা কোনো জালে বেঁধেছে বা যা হোক কোনো কারণে কচ্ছপটা মারা গেছে, আর এই জন্যই তীরে চলে আসছে ভেসে ভেসে।
আমি খুবই মানে খারাপ লাগলো দেখে যে একটা টর্টাইস। আমি প্রথমে ভেবেছিলাম এটা জীবিত, সবাই ভেবেছিল জীবিত, দেখতে আসলো। পরে একটা স্মেল পাচ্ছিলাম আমরা, ব্যাড স্মেল। দেন পরবর্তীতে আমরা যেটা জানলাম যে এটা মৃত, বুঝতে পারলাম যেটা মৃত। হ্যাঁ, তার পরবর্তীতে আমি আরেকটা জিনিস দেখলাম, সেটাও খুব দুঃখজনক, যে এই যে সুন্দর লাল লাল কাঁকড়াগুলা এটা মরে পড়ে আছে। এটা আমার মনে হয় না যে খালি খালি মরেছে, এটা হয়তো বা কেউ মেরে ফেলেছে। দেন তারপরে হচ্ছে আমরা হোটেল কল্লোলে আসলাম। কল্লোলে এসে এখানকার ফেমাস যে গান সেটা শুনলাম, আপনারাও শুনতে থাকুন। হ্যাঁ, এই বলে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে দ্রুত ফিরবো।